হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব ফাইকোলজি কিভাবে পড়া যায় সেই বিষয় নিয়ে। অর্থাৎ এই ক্লাসটি হচ্ছে অনার্স প্রথম বর্ষ বোটানি ডিপার্টমেন্ট, মেজর সাবজেক্ট হচ্ছে ফাইকোলজি। তো ফাইকোলজির ক্ষেত্রে যদি আমি বলি, সেটা হচ্ছে আমি এখানে ৬টা পয়েন্ট যে মেইন টপিক পড়ার জন্য, সেটা আমি খুব সুন্দরভাবে এখানে তুলে ধরছি। তো এখানে হচ্ছে নাম্বার 1 যেটা আমি রাখছি, সিলেবাস ভালোভাবে বোঝা। যেমন কোন শ্রেণী, গ্রিন, ব্রাউন, রেড, অ্যালগে ও টপিক গুরুত্বপূর্ণ তা চিহ্নিত করো। হ্যাঁ, এখানে প্রথমে জানতে হবে আমার সিলেবাসে শৈবাল সংক্রান্ত কী বিষয় আছে, কী বিষয় জানার আছে। হ্যাঁ, তো আমরা শৈবালে সাধারণত প্রথম দিকে দেখতে পাই হচ্ছে শৈবালের সংজ্ঞা, বৈশিষ্ট্য। হ্যাঁ, তারপরে হচ্ছে শ্রেণীবিন্যাস দেখতে পাই। শ্রেণীবিন্যাসের ভিতরে কিছু পার্ট আছে, কোলোরোফাইসি, তারপরে হচ্ছে ফায়োফাইসি, রোডোফাইসি ইত্যাদি। তারপরে ধরেন অনেক আমরা উদাহরণ এবং গঠন পাই, যেমন হচ্ছে ক্লামাইডোমোনাস, স্পাইরোগাইরা, বলবোক্স, পলিসাইফোনিয়া, এগুলা দেখতে পাই। তারপরে ধরেন প্রজনন এবং জীবনচক্র, এই বিষয়গুলা একটু গুরুত্ব সহকারে দেখা উচিত আমাদের। এরপরে হচ্ছে ধরেন শৈবালের উপকারী অপকারী যে দিকগুলা। তো আমি হচ্ছে আরেকটা কথা বারবার রিপিট করি, সেটা হচ্ছে প্রতিটা বইয়ের প্রথম অধ্যায়, একেবারে প্রথম অধ্যায়টা যদি আমরা ভালো করে পড়ি, ওই বইতে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু কিন্তু প্রথম অধ্যায় মোটামুটি ভালোভাবে একটু তুলে ধরে। তো আমরা চেষ্টা করব প্রথম অধ্যায়টা খুব সুন্দর করে পড়ে, যাতে আমাদের পুরো বইয়ে একটু মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয় আর কি, কোথায় কি আছে। তো ওইটা একটা ধারণা পাওয়া যাব আমরা। তো ১ নম্বর আমাদের টপিক শেষ। এবার চলে আসি আমরা ২ নম্বরে। ২ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে মূল বই। মূল বই এখানে সহজে নোট পড়ো, মানে যেকোনো একটা নোট নিজে তৈরি করা। প্রথমে মূল বই থেকে পড়ো এবং কঠিন লাগলে গাইড, এখানে কোচিং, এখানে বা নিজের নোট আছে। তারপর ইউটিউবে বিভিন্ন টিউটোরিয়াল আছে। যেমন আমি হচ্ছে এখন যেই ইউটিউবে এগুলা ক্লাসগুলা নিচ্ছি, তো ওইখানে অনেক টিউটোরিয়াল আছে, ওগুলো দেখতে পারেন। ওখানে অনেক কিছু সাজানো গোছানো আছে। এই মানে মূল পাঠ্য বই থেকে প্রথমে বিষয়টি ভালোভাবে বোঝার চেষ্টা করব আমরা। তো এইখানে হচ্ছে বোটানি যে মেজর বই বা বিশ্ববিদ্যালয়ে আ নির্ধারিত যে বই দেয়, যদি বিষয়টা কঠিন মনে হয় তাহলে সহজ ভাষায় যে আমাদের নোট থাকে বা গাইড থাকে, সেটা আমাদের অতি দ্রুত ব্যবহার করা উচিত। কারণ হচ্ছে গাইড বা বইয়ে গাইডে আমাদের বা নোটে খুব সুন্দর করে আমরা মানে ওটা বই থেকে সাজিয়ে পাই আরকি। এতে আমাদের দ্রুত কনসেপ্ট একেবারে সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। ওকে? তো আমাদের ২ নাম্বার আ টপিক শেষ। এবারে চলে আসি আমরা ৩ নম্বরে। ৩ নম্বর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অধ্যায় ভাগ করে পড়া। হ্যাঁ? অধ্যায় ভাগ করে পড়া, এটা হচ্ছে আলাদা অংশে ভাগ করো। সংজ্ঞা, শ্রেণীবিন্যাস, উদাহরণ, প্রজনন, জীবনচক্র। ওকে? মানে বড় যে টপিকগুলো, এখানে যে টপিকগুলো আমি দিছি, শ্রেণীবিন্যাস, উদাহরণ, প্রজনন, হ্যাঁ? সেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, হ্যাঁ? লাইফ সাইকেল। তো এইগুলা হচ্ছে অনেক বড় টপিক। তো এগুলা হচ্ছে বড় টপিকগুলা ছোট যদি আমরা ভাগ করে পড়ি, এতে বুঝতেও সহজ হবে, মনে রাখতেও সহজ হবে। যদি আমি কিছু বৈশিষ্ট্য বলি, সেটা হচ্ছে শৈবাল, সংজ্ঞা, বৈশিষ্ট্য, হ্যাঁ? তারপরে হচ্ছে ধরেন হচ্ছে আরকি একটু আগেই বললাম ওইদিন উপকারী, অপকারী, এরপর হচ্ছে ক্লামাইডোমোনাস, এগুলো আরকি আমরা শর্ট আকারে লিখে রাখবো, যাতে হচ্ছে পরীক্ষার আগে ওগুলো আমরা দেখে নিতে পারি এক নজরে। দেখার পরে আমাদের কনসেপ্টটা কি ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? ওকে। দেন আমরা চলে যাব হচ্ছে আমাদের যে ৪ নম্বরে যেটা আছে চিত্র আঁকা। হ্যাঁ, এটা একটু ছোট করি, মাইনাস। ওকে। এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ চিত্র আঁকা শিখা। অর্থাৎ আমি এখানে কিছু এক্সাম্পল দিচ্ছি যেগুলা পরীক্ষায় আসার মতো। ক্লামাইডোমোনাস, স্পারোগাইরা, বলবোক্স, পলিসাইফোনিয়া এর লাইফ সাইকেল নিয়মিত আঁকা। মানে প্রতিদিন, মানে কমপক্ষে একটা করে চিত্র অনুশীলন যদি আমরা করি, হ্যাঁ? তাহলে কিন্তু অনেক চিত্র হয়ে যায়।
ধরেন ৫ থেকে ১০ মিনিট যদি একটা চিত্রের পেছনে সময় দিই তাহলে কিন্তু ওই টপিকটা কোথায় কি আছে, তারপরে হচ্ছে আমাদের যে ড্রইং করতে হয়, হ্যাঁ? আঁকাআঁকি করতে হয়। তো ওইগুলা সম্পর্কে আমরা খুব ভালো একটা কনসেপ্ট পেয়ে যাই। এরপর হচ্ছে ধরেন এই চিত্রের সাথে তুলনা আছে স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা কি আছে? ফিলামেন্টাস স্ট্রাকচার, তারপর হচ্ছে কনজুগেশন, হ্যাঁ? আবার আছে যেটা এই ক্লামাইডোমোনাস। ওকে? এই ক্লামাইডোমোনাস আছে না? তো এখানে হচ্ছে ইউনিসেলুলার মানে অকোষীয় উইথ ফ্লাজেলা মানে ফ্লাজেলা ছাড়া এগুলা আছে। তারপরে বল বক্স আছে, পলিসাইফোনিয়া। এগুলা আরকি চিত্র যদি আমরা আঁকি তাহলে সহজে আরকি ব্যাখ্যা করা সহজ হয়। এতটুকুই। তো বায়োলজিতে চিত্র ওই যে বলে না একটা কথা, ফিজিক্সের সূত্র, বায়োলজির চিত্র এবং কেমিস্ট্রির কি বিক্রিয়া। এরকম। তো আমরা হচ্ছে বায়োলজির চিত্র সবসময় দেওয়ার ট্রাই করব। ওকে? হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা চলে আসবো ৫ নম্বরে যেটা। তো ৫ নম্বরে হচ্ছে নিজের ভাষায় শর্ট নোট তৈরি করা। বোঝার পর ছোট, ছোট পয়েন্ট নোট লিখে ফেলা এবং সহজ রিভিশনের জন্য দেওয়া। এটা বলতে বোঝানো হয়েছে কোথায়? এই। তো এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী হয় আমাদের যে ফাইনাল পরীক্ষা হোক, ইন কোর্স পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা হোক বা যেকোনো পরীক্ষা হোক না কেন, আমাদের নিজস্ব একটা শর্ট নোট থাকবে। যাতে করে পরীক্ষার আগের রাত্রে এত বই, গাইড, এত প্রশ্ন না দেখে আমরা জাস্ট ওই শর্ট নোটটা দেখলেই যেন আমাদের সম্পূর্ণ বিষয়টা মাথায় ক্যাচ করে ফেলি আমরা। যাতে সবকিছু আমাদের সামারি আকারে মাথায় চলে আসে। এজন্য শর্ট আকারে একটা নোট করব। মানে যা পড়েছি তার নিজের ভাষায় সংক্ষেপে পয়েন্ট আকারে লিখে ফেললা বা এতে করে রিভিশন দিতে কম সময় লাগবে আরকি। যেমন ধরেন স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা কিরকম হয়? এটা বহুকোষী, ফিলামেন্টাস, প্রজনন কি? কনজুগেশন। তারপরে ধরেন রোডোফাইসি, রোডোফাইসি রড মানে কি? রোডো মানে লাল, ওকে? লাল শৈবাল এটা। তারপরে ফ্লোরিডিয়ান স্টার্স সংরক্ষণ করে। এরকম আরকি শর্ট আকারে আমরা যদি নোট করে রাখি তাহলে কিন্তু আমাদের বিষয়টা খুব ভালো মনে থেকে যাবে। ওকে? তো ওকে। তারপরে আমরা শেষে চলে আসছি। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন অনুশীলন করো। উদাহরণ হিসেবে স্পাইরোগাইরা এর জীবনচক্র লেখো, শৈবালের শ্রেণীবিন্যাস ইত্যাদি। তো এটা আরো গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ধরেন পরীক্ষায় কোনো প্রশ্ন আসতে পারে। মানে কোন প্রশ্ন আসতে পারে সেটা আগে থেকে জেনে প্রশ্ন অনুশীলন করলে প্রস্তুতি হবে আরো মানে অনেক ভালো এবং শক্ত। যেটা আমি বলছিলাম একটু আগে। সেটা হচ্ছে যেমন ধরেন স্পাইরোগাইরা এর জীবনচক্র, এই জিনিস স্পাইরোগাইরা, ওকে? এই স্পাইরোগাইরা এর জীবনচক্র লেখো। আবার শ্রেণীবিন্যাস, শৈবালের শ্রেণীবিন্যাস ব্যাখ্যা এরকম। তারপর হচ্ছে শৈবালের উপকারী অপকারের দিক কি, কি? তারপর হচ্ছে ধরেন পার্থক্য বিভিন্ন আছে ক্লোরোফাইসে, হ্যাঁ? ফায়োফাইসে যেকোনো ২ টার পার্থক্য। অর্থাৎ হচ্ছে আমাদের গাইড বা বই যেটাই হোক না কেন, অ্যা গাইডে যেটা আছে সেটা হচ্ছে একেবারে গাইডের পিছনে অনেক পার্থক্য দেওয়া থাকে। তো আমরা চেষ্টা করব ওইখান থেকে পার্থক্যগুলো একটা আ ছোট আকারে নোট করব। নোটের ভিতরে যেন ওই পার্থক্যগুলো সব থাকে। পার্থক্য আসে। এইযে আমি যতগুলা বলছি দেখবেন আপনার ইন কোর্স হোক, হ্যাঁ? ইন কোর্স হোক, তারপরে হচ্ছে আপনার ফাইনাল পরীক্ষা হোক, টেস্ট পরীক্ষা এখান থেকে আসবেই। যে আমি মোটামুটি যেগুলো এখানে তুলে ধরছি যে ক্লামাইডোমোনাস নিচে উদাহরণ হিসেবে। দেখবেন এগুলো আসবেই। মানে এগুলো আসে, সবসময় আসে। এগুলো পড়লে মোটামুটি অনেক কমন পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আ এই ছিল ফাইকোলজি এবং শৈবালবিদ্যা শেখার ৬ টা কার্যকরী টিপস। যদি এই স্টেপগুলো যদি ফলো করেন তাহলে আমি ভালোভাবে বলতে পারি মানে যেই ফাইকোলজি বইটা আছে ওটা মোটামুটি আয়ত্তে চলে আসবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং প্রতিনিয়ত আমি আ ইউটিউব চ্যানেলে এবং ভালো কনটেন্ট সাজাতে চেষ্টা করতেছি। তো আপনারা হচ্ছে আপনার ফ্রেন্ডদের কাছে ভিডিওটি দিয়ে দিবেন যাতে তারাও দেখে আপনিও দেখেন। তো ইউটিউবে হচ্ছে দেখা যায় কি এসএসসি, এসএসসি এগুলো খুব ভালো, ভালো কনটেন্ট পাওয়া যায়। তো আ ভালো কনটেন্ট পাওয়া যায় কিন্তু অনার্সের যে কনটেন্ট গুলো এগুলো আরকি সবগুলো সাজানো থাকে না, এলোমেলোভাবে থাকে। ইন্ডিয়ান কনটেন্ট, ওই কনটেন্ট, এই কনটেন্ট অনেকেই বুঝতে কষ্ট হয়। তাই আমি চেষ্টা করতেছি আমার বেস্টটা দিয়ে ট্রাই করার। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Thank you very much for listening to my speech. Thank you.